আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরো একটা দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এটা ছিল আমার আগের দিন সন্ধ্যাবেলা একটা ভিডিও। রং চা আমি সচরাচর বানাই না। তবে ওই যে বলেছি যে আমার শাশুড়ি মা এসেছে, তো আমার মাও কিন্তু এসেছে। তো দুজনের জন্যই আমি এখানে হচ্ছে একটু মসলার রং চাটা বানিয়ে নিচ্ছি। এখন যেহেতু অফ সিজন, তো দেখা গিয়েছে ছোট বাচ্চাদের এবং বয়স্ক যারা আছে বাসার, তাদের কিন্তু একটা স্পেশাল কেয়ার নিতে হবে। নয়তোবা তাদের ঠান্ডা, কাশি, গলা ব্যথা এগুলো কিন্তু লেগেই থাকে। তো তাদের ২ জনের জন্য আমি ২ টা কাপে চাটা ঢেলে নিচ্ছি। তবে একজন রং চা, একজন দুধ চা খাবে। তো যাই হোক আমি পরে হচ্ছে দুধ মিশিয়ে নিচ্ছি। চায়ের পরিমাণ অনুযায়ী দুধটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গিয়েছে। আমি আসলে পরবর্তীতে এরকমভাবে হচ্ছে দুধটা মেশাই না, যে কারণে আমার তেমন একটা ধারণা নেই। তো যাই হোক তাদেরকে এই তো চায়ের সাথে একটু কমপ্লিমেন্টলি কিছু বিস্কিট দিয়ে দিয়েছি। তো এই নাস্তাটার পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে একটা চিকেন প্যাটিস বানিয়ে খেয়েছিলাম। তবে ওইটার কোনো রকম ক্লিপ নিতে ভুলে গিয়েছি। ওইটার আসলে ফেসবুকের কিছু রিলস বানিয়েছিলাম, যে কারণে ইউটিউব ভিডিওতে নিতে ভুলে গিয়েছি। তো সন্ধ্যার নাস্তা খেয়ে অনেকক্ষণ বেশ গল্প করলাম। আর গল্প করতে করতে হুট করে মাথায় এলো যে যাক কয়েকটা পিঠা বানাই। যেহেতু এই পিঠাগুলো আমি নিজের হাতে বানাতে পারি না, তো তারাই কিন্তু বানাতে পারে, তো ২ জনকে দিয়ে দিয়েছি পিঠাগুলো কাটতে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আর পিঠাটা এত বেশি মজা হয়েছিল, মনে হয় প্রথম খেয়েছি এইবার শীতের। এ কারণে আরো বেশি মজা হয়েছিল। গুড় দিয়েছিলাম আর অনেক দুধ দিয়েছিলাম। তো এটা ছিল আমাদের পরের দিন আরকি সকালবেলার নাস্তা হিসেবে। এই তো এগুলোই ছিল আলহামদুলিল্লাহ। সবার নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমার নাস্তাটা আমি করে নিয়েছিলাম। নাস্তা করে এখন একটু চলে এসেছি বারান্দার গাছগুলোকে একটু যত্ন করতে। যত্ন বলতে ভুল, এটাকে আসলে যত্ন বলে না। খুবই সামান্য কিছু যত্ন আমি করি। তারপরেও না মাশাআল্লাহ আমার গাছগুলো খুবই সুন্দর সতেজ থাকে। তো আমার বাগানে আমি খুব কম জিনিসই ব্যবহার করি। তো তার মধ্যে এই যে একটা হচ্ছে চাল ডাল ধোয়ার যে পানিটা, সেটা কিন্তু আমি একদম নিয়ম করে ব্যবহার করি। যেই গাছগুলো একদম শুকিয়ে গিয়েছিল, ওই গাছগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যেসব গাছগুলোতে ফুল আসবে প্রায়, ওগুলোতে দিয়ে দিচ্ছি। নরমালি আমি এই চাল ডাল ধোয়ার পানিটা মানি প্লান্টেই বেশি ব্যবহার করি। তবে ইদানিং পাশাপাশি আরো অন্যান্য গাছে ব্যবহার করে অনেক কিন্তু লাভ পেয়েছি। গাছের পাতাগুলো অনেক সতেজ থাকে। আপনারা চাইলেও এটি ব্যবহার করতে পারেন। গাছের এই ছোট্ট যত্নগুলো আমার যে কি পরিমাণ ভালো লাগে, এগুলোকে আমি সময় মেনটেন করে একদম করে থাকি। যে কারণে গাছও আমাকে অনেক ভালোবাসা দেয়। তো এই তো সাইডে যে আমার অপরাজিতার গাছটা ছিল, এটাও কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আর এই তো এখানে হচ্ছে আমি বাগানবিলাস গাছেও দিয়ে দিচ্ছি। ওই যে বললাম যে সব গাছে ফুল বেশি আসে, ওইসব গাছে কিন্তু এই চাল ডাল ধোয়ার পানি, কলার খোসা ভেজানো পানি এগুলো দিলে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায়। আজকের ভিডিওটা যারা এখনো অবধি দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকুন। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন,
তাদেরকে অনেক, অনেক ভালোবাসা। তো গাছের যত্ন নিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করতে যেয়ে দেখি ফ্রিজের মাছ একদম শেষ হয়ে গিয়েছে। শেষমেশ কিছু চিংড়ি মাছ ছিল আর দেখলাম কিছু কাতলা মাছের মাথা আছে। তো চট করে ভেবে নিলাম আজকে যে কি রান্না করব। তো রান্নার জিনিসগুলো গুছিয়ে নিলে, কাটাকাটি করে নিলে রান্না করাটা কিন্তু একদম ইজি হয়ে যায়। আজকে ঘরে তেমন কোনো কাজ শেয়ার করিনি, তো ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটাই শেয়ার করে নিই। আমার অনেক আপুরাই আমার রান্নাগুলো অনেক পছন্দ করেন। তো ডিটেলসে তো ওইভাবে করে করতে পারি না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সামান্য ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বাঁধাকপির চিংড়ি মাছের একটা ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু আমার ছেলেও মাশাআল্লাহ খুব পছন্দ করে। আমি চিংড়ি মাছ যেভাবে করেই রান্না করি না কেন, সবসময় কিন্তু পেঁয়াজের সাথেই দিয়ে দিই। এতে করে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর সুন্দর একটা লালচে কালারও চলে আসে। আমার প্রতিটা রান্নাই আমি একদম সিম্পলভাবে করে থাকি। সিম্পলভাবে করলেও মসলা দেওয়ার ক্ষেত্রে আমি সবকিছু একদম মেনটেন করে চলি। যে কোন মসলাটা কতটুকু পরিমাণ দিলে খাবারের টেস্টটা কেমন হবে। তো এগুলো মেনটেন করলেই না খাবারটা এমনিতেই খুব ভালো লাগে। তবে যত যাই বলি না কেন হাসব্যান্ডের কাছে কিন্তু রান্নার তেমন প্রশংসা পাই না। আমার রান্নাগুলো আমার পরিবার এবং আমার শ্বশুরবাড়ির পরিবার সবার কাছে খুবই ভালো লাগে এবং সবার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক পাই। তবে আসলে আমি রান্নাগুলো মূলত যার জন্য করে থাকি তার কাছেই না কেন জানি প্রশংসা পাই না। খুব খারাপ লাগে মাঝে, মাঝে। তবে রান্নাটা যেহেতু আমি খুব ভালোবেসেই করি, তো দেখা গিয়েছে মাঝে, মাঝে তার এই বক্তব্যগুলো আমাকে আরো বেশি ইন্সপায়ার করে, যাতে আমি আরো ভালোভাবে রান্নাগুলো করতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু আমি মসলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর পরবর্তীতে কিন্তু মসলাটা একটু কষে আসলে আমি সাথে, সাথেই বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। শুধু বাঁধাকপি ভাজি করলেও আমার কাছে খুব ভালো লাগে। তবে একটা দুঃখের বিষয় আজকে এই যে বাঁধাকপি ভাজি করেছি, আমার বাসায় কিন্তু ধনিয়া পাতা ছিল না। আমি আসলে এই বাঁধাকপিটা যখনই ভাজি করি, ধনিয়া পাতাটা দিলে আমার কাছে দেখতে এবং খেতে ২ টাই কিন্তু খুবই ভালো লাগে। তবে বাসায় ছিল না আর কি করার। এখন ভাবছিলাম যে অ্যাপার্টমেন্টে না থেকে যদি আমি আমার পুরনো বাসাটাতেই থাকতাম, তাহলে কিন্তু অলরেডি আমার ছাদে ধনিয়া পাতা লাগানোই থাকতো। তো যাই হোক, ইনশাআল্লাহ কখনো আবার যখন নিজের বাসা করব, নিজের বাসা বলতে এটাও তো নিজের বাসা। তবে দেখা গিয়েছে যখন আবার নিজের বাড়িতে চলে যাব, তখন কিন্তু ছাদে আমি প্রচুর গাছ লাগাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটাও খুব তাড়াতাড়ি পূরণ করবে। তো এই তো বাঁধাকপি ভাজিটা শেষ হওয়ার পর আমি এখানে শাক বসিয়েছিলাম। আর শাকটাও অলরেডি আমার হয়ে গিয়েছে। তো শাকটাকে বাগার দিয়ে দিচ্ছি। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা শাকটাকে ফোড়ন দেওয়াকে বাগার হিসেবেই বলে থাকি। তো কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে শাকটাকে আমি এখন বাগার দিয়ে দিব। শাক এবং ডাল ২ টাই কিন্তু বাগার দিলে আমার কাছে যে ঘ্রাণটা আসে খুবই ভালো লাগে। তো এদিকে আমার রান্না হচ্ছিল আর এখানে কিন্তু ভাতটাও আমি মার গেলে নিচ্ছিলাম। তো এটাও আজকে ভাবলাম যে আপুদের সাথে শেয়ার করি যে আমি আসলে এই পুরো কিচেনটা যেহেতু আমার ক্যাবিনেট করা, মার যে গালার যে স্ট্যান্ডটা আছে ওইটা কিন্তু আমি তেমন রাখতে পারি না। আমার আছে অবশ্য। তবে আমি কিন্তু এই যে এই মালসা আছে মাটির, এইগুলোর মধ্যে ভাতের মাড়টা আমি গেলে থাকি। যখন অনেক বেশি মানুষ আসে, দেখা গিয়েছে অনেক বড়, বড় পাতিলে ২ কেজি ৩ কেজি ভাতের চালের আমার মাড় গালতে হবে। তখন কিন্তু আমার যে স্ট্যান্ডটা আছে ওটা আমি বের করে সাইডে একটা জায়গায় মাড়টা গেলে নিই। তো আমার যেহেতু লাইফস্টাইল আমি কিভাবে কোনটা করি এটা আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আরেকটা রেসিপি করে নিচ্ছি।
এই যে মাছের মাথা খুব সুন্দরভাবে ভেজে একটু ছোট, ছোট করে ভেঙে নিয়েছি। আর সব সবজির সাথে একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে আমাদের খেতে। শীত সামনেই আসছে। শীতে কিন্তু এই রেসিপিটা আমাদের খুব করা হবে। আসলে মাছের মাথাগুলো দিয়ে একেক দিন একেক রকমভাবে রান্না করি। তো যাই হোক, এই তো আমাদের কিন্তু আজকের দুপুরের রান্না আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আর এরপর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করেছি। আর খাওয়া-দাওয়া শেষে দেখলাম আপনাদের ভাইয়া বাজার থেকে অনেক, অনেক মাছ নিয়ে এসেছে। আজকে হচ্ছে আমাদের এখানে হাটের দিন ছিল। তো এজন্য আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো মাছ একই সাথে এনেছে। যেহেতু ফ্রিজের মাছ সব শেষ হয়ে গিয়েছিল। তো এই মাছগুলো গুছিয়ে নিতে, নিতে কেটে ধুয়ে বাসায় নিয়ে আসতে একদম সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিল। তো এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।